সৌগত বনাম শতাব্দী। বীরভূমে যে এত টাকা উদ্ধার হচ্ছে, এই টাকা কোথা থেকে আসছে শতাব্দী রায় বলতে পারবেন? বীরভূমের সাংসদকে এভাবেই তোপ দেখেছেন কে? সৌগত রায়। সৌগতকে এবার পাল্টা আক্রমণ করেছেন কে? শতাব্দী রায়। কোথায় কে কি ব্যবসা করছে, কার বিয়ে হচ্ছে, সাংসদদের খোঁজ রাখার কথা এমনটাই তিনি বলছেন। সৌগত রায় নিশ্চয়ই খবর রাখেন কে কোথায় ব্যবসা করছেন। গত 15 বছরে কেন ব্যবস্থা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে। এই পুরো বিষয় নিয়ে কথা বলে জানি আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, তাহলে টুলু মণ্ডলকে সামনে রেখে, তার বিরাট সাম্রাজ্যকে সামনে রেখে দুই সাংসদ, একদিকে এনসিপিআই সাংসদ মানে বিদ্রোহী তৃণমূল, আর অন্যদিকে সৌগত রায় কালীঘাট শিবির, দুজনে দুজনকে প্রশ্ন ছুড়ছে, কটাক্ষ মানে কাদা ছোড়াছুড়ি চলছে। একদমই দেখো যে এই যে টুলু মণ্ডলের এই টাকা, এই সম্পত্তি বিশাল পরিমাণ কি করে আসছে সেই প্রশ্ন তুলেছেন সৌগত রায়, এবং পাশাপাশি সৌগত রায় বলছেন যে শতাব্দী রায় জানবেন, কারণ শতাব্দী রায় সাংসদ, তিনি সেখানকার, তার সংসদ এরিয়ায় এটা হচ্ছে। সুতরাং শতাব্দী রায় বলতে পারবেন, অনুব্রত মণ্ডল বলতে পারবেন যে কেন এত টাকা কোথা থেকে আসছে। পাল্টা উত্তর দিয়েছেন শতাব্দী রায় যে তিনি বর্ষিয়ান সাংসদ, আমি উত্তর দিলে তিনি অপমানিত হবেন। তারপরও শতাব্দী রায় প্রশ্ন তুলেছেন যে কে কোথায় ব্যবসা করছে। সৌগত রায় নিশ্চয়ই খবর রাখেন, সৌগত রায় বলতে পারবেন কে কোথায় ব্যবসা করছেন, কোনটা লিগাল কোনটা ইলিগাল, এই বিভিন্ন পাল্টা আক্রমণ করেছেন শতাব্দী রায়। ফলে বীরভূমের টাকা উদ্ধারকে কেন্দ্র করে তৃণমূলের দুই সাংসদ, একজন বিদ্রোহী বর্তমান এনসিপিআইতে এবং কালীঘাটপন্থী সাংসদ সৌগত রায়, দুজন কিন্তু একে অপরকে কার্যত আক্রমণ করছেন এবং পাল্টা আক্রমণ করছেন। বুঝতে পারছি প্রবীর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। দুই সাংসদের বক্তব্য শোনাবো, একে অপরের প্রতি প্রশ্ন ছুড়ছেন এই দুজন, মানে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ের বক্তব্য শোনাবো এবং সৌগত রায় প্রবীণ সাংসদ, দমদমের সাংসদ, তার বক্তব্য কি সেটাও শোনাই। এটা বীরভূমের এমপি শতাব্দী রায় বলতে পারবেন। ওরই এলাকার মধ্যে এরা তো মূলত ছোট ছোট পাহাড় ভেঙে সেটা ক্রাশিং করে স্টোন চিপস হিসেবে বিক্রি করে। সুতরাং এই ব্যবসা করতে নিশ্চয়ই শতাব্দী জানত। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখও জানত। এতদিন পরে কেন, 3 মাস হয়ে গেছে নতুন সরকারের, 3 মাস পরে সিদ্ধান্ত নিল। 15 বছর সত্যি সরকার কিছু জানতাম না, এত কিছু হচ্ছে। আমি কি করে বলবো, আমি কি সরকারে ছিলাম? এর পরিপ্রেক্ষিতে যেটা বলবো সেটা সৌগতরা অসম্মান হবে। হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে যেটা আমার উত্তর আসা উচিত সেটা আমার সৌগতরাকে অসম্মান করা হবে। দাদা বললাম তো, সৌগতরাকে এর উত্তর আমার যেটা আছে জানা, এবং এর তো যেটা হওয়া উচিত, যেটা আমি দিতে চাই, সেটা বললে সৌগতরার অপমান হবে। কিন্তু যদি ভবিষ্যতে সৌগতরাকে জিজ্ঞেস করো যে আমি বলেছি যে অপমানিত হতে চান, তাহলে আমি এর উত্তর দিতে রাজি আছি। মানে সেই পাড়ায় কি হচ্ছে, সাংসদের সব খবর রাখার কথা, কার বাড়িতে বাচ্চা হচ্ছে, কার বাড়িতে বিয়ে হচ্ছে, কার বাড়িতে ঝগড়া হচ্ছে, সব খবর কি সাংসদের রাখার কথা? উনি কি রাখেন আর জায়গায়? উনি নিশ্চয়ই রাখেন, তাই জন্য ওনার এটা জানা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।